দেশে ৪৪ ভাগ শিশু কিশোর খেলাধুলার বাইরে, দিনে প্রায় ৩ ঘন্টা কাটায় মোবাইল ফোনে। এতে ১৮ ভাগের ক্ষেত্রে বাড়ছে স্থূলতা, এমনকি ডায়াবেটিস আর বাড়তি রক্তচাপেও ভুগছে অনেকে। এমন বাস্তবতায় শৈশবেই খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে ডায়াবেটিক সমিতি। শিশু কিশোরদের উপর অসংক্রামক রোগের প্রভাব জানতে গবেষণা করেছে ডায়াবেটিক সমিতি। গ্রাম ও শহরের ১৫ থেকে ১৯ বছরের ১৩০০ কিশোরের উপর চলে গবেষণা। এতে দেখা যায় শিশু কিশোরদের ১৮ ভাগেরই উচ্চতার তুলনায় ওজন বেশি। এছাড়া ১১ ভাগের রক্তচাপ বেশি এবং ৪ ভাগের রয়েছে ডায়াবেটিস। সচেতনতা বাড়াতে স্মার্ট কিডস অ্যান্ড স্কুল কর্মসূচি নিয়েছে ডায়াবেটিক সমিতি, স্বাস্থ্য বিভাগ ও জাইকা। এদের সঙ্গে কাজ করছে আরও ১৫টি উন্নয়ন সহযোগী সংস্থা। স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন নিয়ে বার্তা দেয়া হচ্ছে শিশু কিশোরদের। এসব তথ্য পরিবারকে জানাবে তারা। যদি জাঙ্ক ফুড খাই অনেক, তাহলে আমরা মোটাও হইতে পারি, অসুস্থও হইতে পারি। যদি আমরা অনেক হেলদি ফুড খাই, আমরা অসুস্থ হব না, আর হয়েছে আমরা অনেক শক্তি পাবো। ওইটা আমি শিখেছি। হেলদি ফুড খাইতে, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে, নাহলে 6 to 8 hours অফ স্লিপ লাগবে, নাহলে আমরা অনেক ফ্যাট আর অবেসিটি হয়ে যাবে। এক্সট্রা সল্ট খাই, তারপর সুগার খাই, এগুলো আমাদের উচিত নয়। আমরা এগুলো থেকে চেষ্টা করব বিরত থাকা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটা চলা, এটা সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত, এটাও শেখানো হচ্ছে। ডায়াবেটিক সমিতি বলছে, অসংক্রামক রোগের মহামারী ঠেকাতে শৈশব থেকেই সচেতন করতে চায় তারা। কারণ অবশ্যই বেড়ে যাচ্ছে, তো তার ফলে এই ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ এগুলো বেড়ে যাবে। তো যদি ছোটোবেলায় অবিস হয়ে যায়, তাই ওটা সহজে কমাতে পারে না, সেটা ছোটোবেলা থেকেই ধরতে হবে তাদের। আমাদের লক্ষ্য হচ্ছিল ১২ থেকে ১৮ বছরের আমরা ১ কোটি বাচ্চাকে একটা হেলথ অ্যাপস ট্র্যাকারের মধ্যে আমরা নিয়ে আসবো, যেখানে তারা বছরে 4 বার তাদের ছিল হাইট, ওয়েট, ওয়েস্ট, হিপ, ডায়েটারি হিস্ট্রি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হিস্ট্রি, সাথে তোমার হচ্ছে তাদের হচ্ছে স্ক্রিন টাইম এবং তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে একটা ছিল স্লিপিং, এই ইনফরমেশনও তারা ছিল আপলোড করবে। কর্মসূচির লক্ষ্য আগামী ১ বছরের মধ্যে ১ কোটি শিশু কিশোরকে সচেতন করা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।